হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমরা ক্লাস 7-এর লেসন 1 এর ইউনিট 2 এর যে অ্যাক্টিভিটিগুলি আছে সেগুলো সলভ করব। তার আগে তোমাদের বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমাদের আগামী ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ কী বলছে? আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। বলছে নিচের যে সমস্ত স্টেটমেন্ট বা বাক্যগুলি আছে সেগুলির মধ্যে কোনটি ট্রু অর্থাৎ সত্য এবং কোনটি ফলস অর্থাৎ অসত্য সেগুলি আইডেন্টিফাই করো অর্থাৎ চিহ্নিত করো। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার, মানে তোমার উত্তর যেটাই হোক, সত্য অথবা মিথ্যা যাই হোক না কেন, প্রত্যেকটার সপক্ষে তোমাকে যুক্তি দিতে হবে। যুক্তি দেওয়ার জন্য টেক্সট থেকে বাক্য নিয়ে তোমাকে বসাতে হবে। তো শুরু করো। 1 নম্বরে কী আছে? এতে ফেয়ারি টেলস আর রিচ ইন ইমাজিনেশন, মানে ফেয়ারি টেলস অর্থাৎ পরীদের গল্প আর রিচ মানে খুবই সমৃদ্ধ হয় ইন ইমাজিনেশন মানে কল্পনায়। আমরা কল্পনা তো যা খুশি ভাবতে পারি, যেটাই ভাবি সেটাই, তো তাই কল্পনার মধ্যে একে সমৃদ্ধ করে তোলাই যায়, তাই ফেয়ারি টেলস কল্পনার মধ্যে খুবই সমৃদ্ধশালী হয়। এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টে কী লিখব? উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড, আমরা যে কোনো কিছু কল্পনা করে নিতে পারি যেটা আমরা চাই। টু অ্যান্ড উড দাজ মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস, এবং এইভাবেই যে সমস্ত সুন্দর সুন্দর পরীদের গল্প বা রূপকথার গল্প সেগুলোর জন্ম হয়। বি উই হ্যাভ নো মিনস টু নো অ্যাবাউট দ্য ফার অফ ডেজ, আমাদের কাছে কোনো উপায় নেই সেই সময়কার অর্থাৎ প্রাচীনকালের যে সমস্ত কথা সেগুলো জানার। এটা ফলস হবে, কারণ আমাদের কাছে অনেক কিছুই উপায় আছে যেগুলোর মাধ্যমে আমরা প্রাচীনকালের বহু কথা বা সেই সময়কার তথ্য আমরা জানতে পারি। সাপোর্টিং স্টেটমেন্ট হবে বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ ফর্চুনেটলি উই হ্যাভ সাম থিংস হুইচ টেল আস এ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড, মানে যদিও আমাদের কাছে সেই সময়কার কোনো লিখিত বই নেই, তা সত্ত্বেও সৌভাগ্যক্রমে আমাদের কাছে এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদের সেই সময়কার তথ্য দিতে পারে, যেটা একেবারেই একটা বইয়ের মতো কাজ করে। মানে একটা বই থেকে যেভাবে আমরা তথ্য পাই সেইভাবেই কিছু জিনিস আছে যেগুলো থেকে আমরা এই সমস্ত তথ্যগুলি পেয়ে থাকি। সি দ্য অ্যালফাবেট অফ নেচার ইজ লাইক দ্য হিন্দি অর দ্য ইংলিশ অ্যালফাবেট, মানে প্রকৃতির যে বর্ণমালা সেটা হিন্দি অথবা ইংরাজি বর্ণমালার মতোই। এটা ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট হবে সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি বুকস অফ স্টোন অ্যান্ড রক, মানে প্রথমে তোমাকে অবশ্যই সেই ভাষার বর্ণমালা শিখতে হবে যেই ভাষা তুমি পড়তে চাও। মানে সেই ভাষা যে কোনো ভাষার বই পড়তে গেলে তোমাকে তার বর্ণমালা আগে শিখতেই হবে, না হলে তোমরা সেই ভাষা পড়তে পারবে না। যেমন তোমরা ইংরাজি পড়ছো, তার আগে তোমাদের এই ভাষার বর্ণমালা অর্থাৎ ABCD শিখতে হয়েছে, না হলে কিন্তু তোমরা ইংরেজি পড়তে পারতে না। তো সেটাই এখানে বলা আছে। ডি উই ক্যান লার্ন এ লট অ্যাবাউট আওয়ার ওয়ার্ল্ড ফ্রম দ্য রিভার্স অ্যান্ড মাউন্টেন্স, আমরা শিখতে পারি অনেক কিছু আমাদের পৃথিবী সম্পর্কে ফ্রম দ্য রিভার্স অ্যান্ড মাউন্টেন্স, নদী এবং পাহাড় পর্বত থেকে। এটা ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইফ এ লিটল পিপল ক্যান টেল ইউ সো মাচ, যদি একটা ছোট্ট নুড়ি পাথর তোমাকে বলতে পারে এত কিছু, হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রক অ্যান্ড মাউন্টেন অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস, তাহলে আমরা কত কিছুই না জানতে পারবো এই যে প্রকৃতির যে সমস্ত পাথর, পাহাড় পর্বত এবং আরও যে সমস্ত জিনিস আছে সেইগুলি থেকে। মানে একটা ছোট্ট নুড়ি পাথর যদি আমাদের এতটা গল্প বলতে পারে, এত কিছু জানতে পারে, তাহলে এই প্রকৃতিতে যে আরও অনেক জিনিস আছে সেই জিনিসগুলি থেকে আমরা আরও অনেক কিছু জানতে পারবো। এবার চলে এসো অ্যাক্টিভিটি 6-এ। অ্যাক্টিভিটি 6 কী বলছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, মানে টেক্সট থেকে তথ্য নিয়ে নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। প্রথমেরটা কী বলছে? নো বুক কুড হ্যাভ বিন রিটেন ইন ওল্ড টাইমস বিকজ, প্রাচীনকালে বা অতীতের দিনে কোনো বই লেখা হয়নি, এর কারণ কি? বিকজ নো মেন এক্সিস্ট দেন, কারণ তখন কোনো মানুষের অস্তিত্বই ছিল না, তাই কোনো বই লেখা হয়নি। বি টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ ওয়ান, মানে টু বি এবল
সক্ষম হতে, টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষাকে পড়তে সক্ষম হতে, ওয়ান মাস্ট লার্ন ইটস অ্যালফাবেট, মানে একজন অবশ্যই এর বর্ণমালা শিখবে, বর্ণমালা শিখলে তবেই তো সেই ভাষাটা পড়তে পারবে, তাই ওয়ান মাস্ট লার্ন ইটস অ্যালফাবেট। সি কী বলছে, এ স্মল পিপল ওয়াজ ডেফিনেটলি এ পার্ট, এ স্মল পিপল একটা ছোট্ট নুড়ি পাথর, ওয়াজ ডেফিনেটলি মানে নিশ্চিতভাবেই, এ পার্ট একটা অংশ, অফ নেচার মানে প্রকৃতির অংশ, একটা ছোট্ট নুড়ি পাথর নিশ্চিতভাবেই প্রকৃতির অংশ। ডি, অন দ্য বিচেস মানে সমুদ্র সৈকতে, অ্যাট দ্য সি সাইড সমুদ্রের পাশে যে সৈকত সেখানে, লিটল চিলড্রেন ক্যান প্লে অ্যান্ড মেক ক্যাসেলস আউট অফ দ্য স্যান্ড, সমুদ্রের পাশে সৈকতে ছোট্ট ছোট্ট শিশুরা খেলা করে এবং মেক ক্যাসেলস মানে দুর্গ তৈরি করে, আউট অফ দ্য স্যান্ড মানে বালি দিয়ে দুর্গ তৈরি করে। এবার চলে এসো অ্যাক্টিভিটি 7-এ। অ্যাক্টিভিটি 7-এ কী বলছে, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে নিচের যে ফলোয়িং যে চার্টটা আছে, নিচের যে চার্টটা আছে সেটা পূরণ করতে হবে। একদিকে স্টেটমেন্ট আছে, একদিকে রিজন আছে, মানে তার কারণ বলতে হবে। তো 1 নম্বর কী বলছে, ফেয়ারি টেলস নিড নট বি ট্রু, মানে পরীদের গল্প সত্যি নয়, এর কারণ কি, ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাভ সিন, কারণ এই যে গল্পগুলো বা ঘটনাগুলো সেগুলো আমাদের চোখে দেখা কোনো ঘটনার উপর ভিত্তি করে গড়ে ওঠেনি, তাই এগুলি সত্যি নয়। 2 কী বলছে, এ পিস অফ রক লুকস ডিফারেন্ট ফ্রম এ পিপল, মানে একটা পাথরের টুকরোকে দেখতে একটা ছোট নুড়ি পাথরের থেকে অনেকটাই আলাদা, কারণ কি, এ পিস অফ রক টার্নস আউট এ পিপল আফটার গোয়িং থ্রু এ লং প্রসেস, মানে একটা পাথরের টুকরো একটা লম্বা পদ্ধতির একটা লম্বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে তবেই একটা পিবেল অর্থাৎ নুড়ি পাথরে পরিণত হয়, তাই দুটো জিনিসের মধ্যে পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। 3, এ বিট অফ রক ফ্রম সাম মাউন্টেন সাইড রিচেস এ লিটল ভ্যালি, এ বিট অফ রক একটা পাথরের টুকরো, ফ্রম সাম মাউন্টেন সাইড কোনো পাহাড়ের পার্শ্বদেশ থেকে, রিচেস এ লিটল ভ্যালি ছোট্ট উপত্যকায় পৌঁছায়, ভ্যালি মানে হচ্ছে উপত্যকা, এর কারণ কি, রেইন ওয়াশড ইট ডাউন টু দ্য লিটল ভ্যালি, মানে যখন বৃষ্টি আছে তখন বৃষ্টি এই যে পাথরের টুকরোগুলিকে তার জলের সাহায্যে বয়ে নিয়ে গিয়ে ওই ছোট্ট উপত্যকায় ফেলে, তাই এবং এইভাবেই ওই যে পাথর টুকরোগুলো ওই সেই ছোট্ট উপত্যকায় গিয়ে পড়ে। 4, অল পিপলস ডু নট বিকাম স্যান্ড, মানে সমস্ত নুড়ি পাথর বালিকণায় পরিণত হয় না, কেন, ইফ সামহাউ দ্য রিভার লেফট এ পিপল বিহাইন্ড it would become smaller and smaller and finally become a grain of sand, মানে যদি কোনো প্রকারে নদী মানে নদীর সঙ্গে তো অনেক ছোট্ট ছোট্ট নুড়ি পাথর নদী তার গতিপথের সঙ্গে বয়ে নিয়ে যায়, কিন্তু কোনো প্রকারে যদি নদী তার গতিপথে কোনো একটা নুড়ি পাথরকে রেখে চলে যায় মানে এগিয়ে যায়, তাহলে কী হয়, নদীর বিভিন্ন অংশের সঙ্গে সেই নুড়ি পাথরটি ধাক্কা খায় এবং আরও ছোটো হতে থাকে এবং ক্ষুদ্র হতে হতে একদম ক্ষুদ্র সূক্ষ্ম কোণায় পরিণত হয়, যেটাকে আমরা বালিকণা বলি। তাহলে এবং এইভাবে একটা নুড়ি পাথর ক্ষুদ্র হতে হতে একটা নুড়ি পাথরে একটা বালিকণায় পরিণত হয়। সেই কারণে যেহেতু সমস্ত নুড়ি পাথরের সঙ্গে এই ঘটনা ঘটে না, তাই সমস্ত নুড়ি পাথর বালিকণায় পরিণত হয় না। তাহলে এখানে অ্যাক্টিভিটি 7 শেষ হচ্ছে, আজ এইখানেই শেষ করছি। আমাদের আগামী ভিডিও নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ভিডিওটি, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। এবং আমার পড়ানো তোমাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং আমার পড়ানো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে বলো। থ্যাংক ইউ।